এখানে যে ময়লা আবর্জনা দিনের পর দিন পচতেছে, এই পচা দুর্গন্ধ আমাদের কলেজ পর্যন্ত এই গন্ধ পাওয়া যায়। আর যার কারণে এখানে এই পচা দুর্গন্ধ, এখানে যে বাসি খাবার ময়লা ফেলা হয় তার জন্য অনেক কুকুর আসে এখানে, তাও একটা নয় দুইটা নয়, 7-8টার বেশি কুকুর আসে এখানে। যেই কুকুরগুলো আসে নিজেদের ভেতরে মারামারি করে, নিজেদের ভিতরে কামড়াকামড়ি করে, তার জন্য আমরা কলেজে ঢুকতে পারি না, আমরা কলেজে ঢুকতে ভয় পাই, মেয়েরা কলেজে ঢুকতে ভয় পায়। এটা কেন হবে আমাদের সঙ্গে? এটিভি সুজানগর, সত্য প্রকাশে অবিচল। সুজানগর মহিলা কলেজের সামনে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা। এম এ আলিম রিপনের পাঠানো প্রতিবেদন। সুজানগর পৌর শহরের হোটেল ও দোকানপাটের সকল ময়লা আবর্জনা ফেলানো হয় সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সামনে। ফেলানো নোংরা ময়লা আবর্জনার দুর্গন্ধে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী সহ শিক্ষক শিক্ষার্থীদের। শুধু ময়লা আবর্জনার দুর্গন্ধই নয়, ফাঁকা জায়গা হওয়ায় কলেজের সামনের সড়কের ব্রিজের উপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি দিনের রাতে প্রায় সব সময় আড্ডা চলে মাদকসেবী ও উচ্ছৃঙ্খল বখাটেদের। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজ গেটের সামনে সাধারণ শিক্ষার্থীদের চলাচলের রাস্তাটা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে চলাচলের সময় দুর্গন্ধে দমবন্ধ হয়ে বমি আসে। নাক চেপে ধরে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। প্রচণ্ড দুর্গন্ধে অতিষ্ঠ আমরা। এতে সাধারণ শিক্ষার্থী ও হাজারো পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টিসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ময়লার দুর্গন্ধে নাক চেপে রাস্তা পারাপার করতে হচ্ছে আমাদের। তাছাড়া কলেজের সামনে এ ময়লার স্তূপ হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। সুজানগর থানার ওসি মুজিবুর রহমান জানান, মাদকের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। উপজেলা নির্বাহীর অফিসার ও সুজানগর পৌর প্রশাসক মীর রাশেদুজ্জামান রাশেদ সোমবার জানান, হোটেল মালিকসহ অন্যান্য ব্যবসায়ীদের কলেজের সামনে ময়লা আবর্জনা না ফেলানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত স্থানে ময়লা আবর্জনা না ফেলানোর নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কমে গেছে। আর এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে মূল কারণ এই ময়লা আবর্জনা, এই দুর্গন্ধ আর এই অসচেতনতা। এখানে যদি হোটেলের মালিক বা হোটেলের সকল মানুষ যদি সচেতন থাকতো তাহলে এই ময়লা আবর্জনা পরিষ্কার করা যেত। এমনকি প্রশাসন যদি এই কর্পোরেশনের লোক দ্বারা এই ময়লা আবর্জনাগুলোকে এখান থেকে সরিয়ে ফেলতো, তাহলে আজকে আমরা অনেক শিক্ষার্থী, যে পরিমাণ শিক্ষার্থী কলেজে ঢোকে তার থেকে দ্বিগুণ পরিমাণ শিক্ষার্থী আমাদের কলেজে আসতে পারতো। কুকুরের ভয়ে, ময়লা আবর্জনা, দূষিত পরিবেশ, এমনকি এই আমরা কিছুদিন ধরেই জানছি যে প্রতিনিয়ত ডেঙ্গুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এই পানি, এই ময়লা পানিতে মিশার কারণে ডেঙ্গুর লার্ভা এখানে মিশে থাকে, যার কারণে প্রচুর পরিমাণে ডেঙ্গু মশার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমার এটাই দাবি যেন এই সম্পর্কে যথাযথ সচেতনতা সৃষ্টি করে এবং এই কর্পোরেশনের এই সব ময়লাগুলোকে এখান থেকে দূষিত কোনো ময়লা যেন আমাদের এখানে না থাকে, এখান থেকে যেন সব ময়লাগুলোকে সরিয়ে ফেলা হয়। এবং এখানে মানে মাদকসেবী কিছু লোকজন এসে মাদক নেশা করে এখানে থাকে, এজন্য ভীতিকর পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। এবং এখানে অনেক লোক, অসাধু লোক এখানে এসে মলমূত্র ত্যাগ করার মতো কাজ করে থাকে। এজন্য আমরা প্রশাসনের কাছে বলছি যে এখানে এই কাজগুলো থেকে বিরত রাখার জন্য ব্যবস্থা নেওয়া হোক। কলেজ চত্বরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং এর জন্য আমাদের পরিবেশ দূষিত হয়। তো আমি আশা করব উপজেলা প্রশাসন আমাদের এই সমস্যার দিকে সদয় দৃষ্টি দিবেন এবং আশু সহায়তার ব্যবস্থা করবেন। ধন্যবাদ। কলেজের মেয়েরা আসা যাওয়ার পথে এই দুর্গন্ধে অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালেও ভর্তি হয়। আমরা শিক্ষকরাও এটা নিয়ে বিব্রতকর অবস্থায় আছি। সুজানগর মহিলা কলেজের সামনে ওই যেটা ইফটিজিংয়ের মতো ঘটনা মাঝে মাঝে হয়, তো এগুলোর বিষয়ে আমরা প্রতিনিয়ত অভিযান চালাই এবং ভবিষ্যতে অভিযান চালাবো। এবং আমাদের কাছে যদি কোনো খবর আসে আমরা অবশ্যই এই ইফটিজিং বন্ধ করব এবং মাদকসেবী বা যারা থাকবে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সামনে যে উপজেলা পৌরসভার নজরে এসেছে যে এখানে ময়লার একটি ভাগাড় তৈরি হয়েছে, তো আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা
শীঘ্রই ব্যবস্থা নিচ্ছি। সেই সাথে এটা স্থানীয়ভাবে আমরা বিশেষ করে যে হোটেলগুলো থেকে ময়লা ফেলা হচ্ছে তাদেরকে আমরা এখানে সচেতন করার ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং প্রয়োজনে আমরা এখানে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও আমরা ভাবছি। তো আমি এই অঞ্চলের সহ সমগ্র সুজানগর পৌরবাসীকে অনুরোধ করি যাতে এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আইন কানুন মেনে সকলে সচেতন হন। ধন্যবাদ। এটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সর্বশেষ খবর জানতে এটিভি সুজানগরের পেজে লাইক দিয়ে সঙ্গেই থাকুন।